আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককেই স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আলোকিত ওয়ার্ল্ডে। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া ভালো আছি। আপনাদের দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিষয়গুলো হচ্ছে, আমাদের যে বাংলাদেশে প্রচুর পরিমাণের ওয়াজ মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়। তো সেখানে যে গত 17 বছর আমরা যে দেখেছি যে কোরআনের মাহফিলে রাজনৈতিক ব্যক্তিরা যে আমন্ত্রণ পান বা আমন্ত্রিত হয়, এই রাজনৈতিক ব্যক্তিরা আইসা আমাদের যে বড় বড় আলেমদেরকে অপদস্থ করেন। সেটা একটা রোল মডেল হয়ে গিয়েছিল। তো আশা করি সেখান থেকে আমরা বেরিয়ে আসব। আমি দেশের সকল আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে শ্রদ্ধা করে বলছি, আপনারা দয়া করে এই রাজনৈতিক ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানাবেন না। কারণ এখানে গত 17 বছর আমরা দেখেছি যে কোরআনের মাহফিলে আমাদের বড় বড় আলেম ওলামারা অপদস্থ হয়েছেন। ঝামেলা সৃষ্টি হয়ে যে মাহফিলটাই একবারে পণ্ড হয়ে গেছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের যে সীমান্তবর্তী এলাকা আছে বাংলাদেশে, সেখানে প্রত্যেকটা সীমান্তের যে এলাকাবাসী, মুরব্বী ছাড়া সকল যুবক যুবতী এবং যারা যে শারীরিক শক্তি আছে শরীরের মাধ্যমে, তাদেরকে সামরিক ট্রেনিংয়ের আওতায় আনবেন দয়া করে। আমি সেনাবাহিনী এবং বিজিবি যে বাহিনী আছে আমাদের বাংলাদেশে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যত এলাকা আছে, সেখান থেকে প্রত্যেকটা যুবক এবং যুবতীকে আপনারা সামরিক ট্রেনিংয়ের আওতায় আনবেন দয়া করে। কারণ সেখানে যদি আমাদের কোনো সময় যুদ্ধ লেগে যায়, তখন এই বিজিবির পাশাপাশি আমাদের যে বাংলাদেশের তরুণ এবং তরুণীরা ওই কাফেরদের সাথে, ওরা কাফেরই, কারণ আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে রাষ্ট্র থাকেন, ওরা আসলে ভালো মানুষ না। ভালো মানুষ যদি হইতো তাইলে আমাদের সাথে এরকম এই কথায় মৌলবাদী বলতো না, সন্ত্রাসী বলতো না, জঙ্গিবাদ বলতো না। যাই হোক, ওদেরকে আমি কি যে ভাষায় কথা বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি আমার আমন্ত্রণ রইল যে সরকার, বিজিবি এবং সেনাবাহিনী, আপনাদের যদি এই দৃষ্টিগোচর হয় এই ভিডিওটা, তাইলে আপনাদেরকে অনুরোধ রইল আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যতটা এলাকা আছে, যুবক যুবতী, তরুণ তরুণী প্রত্যেকেই সামরিক ট্রেনিংয়ের আওতায় আনবেন। এর পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের অনেক তরুণ আছে। আমার বাংলাদেশের মধ্যে তরুণ তরুণীর অভাব নেই, যুবক যুবতীর অভাব নেই। আমি চাই যে প্রত্যেকটা বাংলাদেশি সামরিক ট্রেনিং পাওক। কারণ আগামীতে যুদ্ধের সময়, আগামীতে জিহাদের সময়, তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছিলেন, ছড়িয়ে দিন, ছিটিয়ে দিন, শেয়ার দিন, আর বাংলাদেশের সরকারের দৃষ্টিগোচর হয় এরকম ব্যবস্থা করে দিন। তো প্রত্যেকেই ভালো থাকবেন। আমার পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।